স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 15ই জুন 2025। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ইরান ইসরায়েলের উপরে যে হামলা চালিয়েছে তার ছবি দেখে সত্যি বলতে গা শিউরে উঠছে। দর্শক, এটা ইরানের হামলার দ্বিতীয় দিন, মানে ডে 2। আর আজ তেল আবিবকে কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওদিকে হাইফাও জ্বলছে। এখন এমন সব ছবি সামনে এসেছে যেগুলো দেখে আমরা গতকালকের ভিডিওতে একটা শব্দ ব্যবহার করেছিলাম, মনে আছে কি? যে ইসরায়েলকে গাজা বানিয়ে দেওয়া হয়েছে। এখন পুরো দুনিয়া সেই একই শব্দ ব্যবহার করছে, ইসরায়েলকে গাজা বানিয়ে দেওয়া হয়েছে। চলুন বেশি কথা না, সরাসরি ছবি দেখাবো আপনাদেরকে। এছাড়াও এর পাশাপাশি ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগও শুরু হয়ে গিয়েছে, সেটাও আমি আপনাদেরকে জানাবো। মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর ও দৃশ্য এখন সামনে এসেছে। এমন ছবিও এসেছে যেখানে দেখা যাচ্ছে একদিকে ইসরায়েলের উপরে হামলা চলছে আর অন্যদিকে বাজনা বাজছে, বিয়ে হচ্ছে, পার্টি চলছে। এমনকি ইসরায়েলি বসতির মানুষেরা এতটুকুও সময় পায়নি যে তারা পোশাক পরতে পারেন। তারা হয়তো ঘুমিয়েছিলেন, তখনই সাইরেন বেজে ওঠে, আর তারা যেরকমভাবে ছিল সেইভাবেই, মানে দেখুন, জাঙ্গিয়া পরে দৌড়ে পালাতে শুরু করেছে। এই রকম ছবিও এখন সামনে এসেছে। দেখুন, স্পষ্ট কথা হলো, সবার জীবনেরই খুব মূল্য আছে। যখন এরকম কিছু কোনো জায়গায় ঘটে, মানুষ যেভাবে পারে সেইভাবে পালাতে চায়। এখন সবার আগে আপনি এই ছবিগুলো দেখুন। আমি চেষ্টা করেছি হয় ইরানের পক্ষ থেকে যেসব হ্যান্ডেল আছে সেগুলোর দেখা, আর নয়তো যারা সবসময় ইসরায়েলের প্রশংসা করে তাদেরকে দেখা। এই দুটো সোর্স থেকে আমি খবর জোগাড় করার চেষ্টা করেছি। এখন এই প্রশংসাকারী হ্যান্ডেলটি ওপেন সোর্স ইন্টেল, তারা তথ্য শেয়ার করেছে, তারাই দেখাচ্ছে এই মিসাইল আঘাতের ছবি। আচ্ছা বলুন তো, এটা ঠিক কী মিসাইল? এটা হাইপারসনিক মিসাইল। এটা আটকানো কি কারো পক্ষে সম্ভব? মিসাইলগুলো এমনভাবে আসছে যেন মহাকাশ থেকে ছুটে এসেছে। হাইপারসনিক স্পিড বলতে যা বোঝায় আর কি, একদম সেই রকম গতি। এখন এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে, আর এই মিসাইল পড়েছে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে। আমরা গতকাল একটি রিপোর্টে আপনাদেরকে জানিয়েছিলাম যে হাইফার ওপর একটা বড়সড় আক্রমণ হয়েছে। তো ওই হামলার পর আর একটা ঢেউয়ে এই কেন্দ্রীয় ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এই ছবিগুলো সেই ঘটনারই। এখন ওপেন সোর্স ইন্টেল লিখছে যে কল্পনা করুন যদি এই মিসাইলে নিউক্লিয়ার অস্ত্র থাকতো তাহলে কি হতো। মানে এতটাই ভয় পেয়ে গেছে ইসরায়েলের সমর্থকরা যে তারাও এখন ভাবছে যদি এতে পারমাণবিক ওয়ারহেড লাগানো থাকতো। আপনি এখানে দেখছেন ভিডিওতে মিসাইলগুলো কি গতিতে আসছে। একটা মিসাইল মাঝপথে নিজের দিক বদলে নিচে এসে পড়ল, আবার সেখান থেকে এক বিশাল আগুনের গোলা উঠছে। সুতরাং এখন ইরান আর ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ ধীরে ধীরে বড় লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইরান আবারও হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা বদলা নিয়েই ছাড়বে। এই আগুনের যে বিস্ফোরণটা আপনি দেখছেন, এটা ইরানের প্রতিশোধের আগুন। আর এই আগুন কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা দেখুন ইসরায়েলপন্থী এই হ্যান্ডেলগুলো থেকেই। তারা বলছে অন্তত একজন সাধারণ মানুষ সেন্ট্রাল ইসরায়েলে মারা গেছে। ভিডিও প্রকাশের সময় এই তথ্যই তারা দিয়েছে। ওদিকে হাইফা থেকেও রাতে খবর এসেছিল 3 জন মারা গেছেন, কিন্তু আমার কাছে রিপোর্ট আছে অন্তত 8 থেকে 10 জন, এমনকি তার থেকেও বেশি হতে পারে নাম্বারটা। তবে হ্যাঁ, ইসরায়েলের দিক থেকে ইরানের উপরেও কিন্তু হামলা হয়েছে, সেটা নিয়ে আলাদা একটি ভিডিও বানানো হবে। কিন্তু এই ভিডিওটি ইসরায়েলের উপরে হামলার এবং এই ছবিগুলো সেই হামলার পর কীরকম ধ্বংস হয়েছে ওই জায়গাটা, তারই একটা প্রমাণ। এখন এখানে বলা হয়েছে যে এটি সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল হামলার পরের ছবি। একটু দেখুন, ইসরায়েলের বহু বিল্ডিং এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর গাড়িগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ, চারিদিকে শুধু ধ্বংস ধ্বংস আর ধ্বংস। আরও অনেক ছবি আমি আপনাদের দেখাবো, আগে এটা দেখুন। দ্য সেভিয়ার নামে একটি সোর্স দাবি করছে একজন ইসরায়েলি সেটলার ঘুম থেকে উঠে দেখল তার বাড়ি ছেড়ে পালাতে হবে। সে তখন কাপড় পরারও সুযোগ পায়নি, শুধু জাঙ্গিয়া পড়েছিল। কারণ তখনই ওই করে জরুরি সাইরেন বেজে ওঠে আর মোবাইলে মেসেজ আসতে শুরু করে যে তাড়াতাড়ি ঘর ছাড়ো, তাড়াতাড়ি ওই আশ্রয় কেন্দ্রে যাও, এরকম। তখন তাকে এইভাবে দেখা যায় রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, আর পাশে 2 জন দাঁড়িয়ে তার ভিডিও তুলছে, হাসছে।
আর জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ। তার হাতে একটা ব্যাগ দেখা যাচ্ছে, এখন তাতে কি ছিল, জামা কাপড় নাকি অন্য কিছু, অন্য জিনিস, সেটা পরিষ্কার নয়। কিন্তু যুদ্ধ মানে এরকমই, মানুষ আতঙ্কে থাকে, যেভাবে পারে সেভাবেই পালাতে চায়। কেউ কেউ এসব দৃশ্য দেখে এখন হাসবে, আবার কারো হয়তো মায়া লাগবে। এই ভিডিওতেই দাবি করা হচ্ছে যে ইসরায়েলিরা নিজেরাই নিজের দেশের লোককে নিয়ে হাসাহাসি করছে। আর দাবি করা হয়েছে যে এটা তেল আবিবে গতকাল রাতের ঘটনা। যে অ্যাকাউন্ট থেকে এটা শেয়ার করা হয়েছে তারা বেশ পরিচিত এবং বিশ্বাসযোগ্য বলেই মনে করা হয়। এমন কিছু বানানো বা মিথ্যে খবর তারা করার কথা না, সেই জন্যই আমি আপনাদের সামনে জিনিসটি নিয়ে এসেছি। পরবর্তী প্রেস টিভি ইরান যে ছবিটি শেয়ার করেছে একটু লক্ষ্য করুন। ইরানের মিসাইল উঠছে আর এগুলো লেবাননের দক্ষিণ দিক থেকে ছোড়া হয়েছে, অর্থাৎ ইসরায়েলের উত্তর দিকে, সেখানে গিয়ে এগুলো আঘাত আনে। এই মিসাইলগুলো যখন হাইফার দিকে যাচ্ছিল তখন আকাশে যেন দেখুন আতশবাজির মতো দৃশ্য দেখা যাচ্ছে, আলোর ঝলকানি, বিস্ফোরণ। এবার ঠিক তখনই এক লেবাননের দৃশ্য, লেবাননি যুবক এইরকম একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, আপনি দেখতেই পাচ্ছেন। মানে চারপাশে গতকাল রাতে একরকম উৎসবের পরিবেশ ছিল লেবাননে। এরপর পরবর্তী সারপ্রাইজ নিউজ যে ভিডিওটি শেয়ার করেছে সেটি একটি বিয়ের অনুষ্ঠান। এখানে বিয়েতে যখন বর মঞ্চে ছিল তখন সবাই তাকে ফেলে মিসাইল দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এটা ওই লেবাননেরই একটি বিয়ে। যখন আকাশে মিসাইল উঠতে দেখা যায় তখন বর কনেকে সবাই ছেড়ে দিয়ে সবাই পিঠ ঘুরিয়ে মিসাইলের দিকে মুখ করে ভিডিও করতে শুরু করে। এদিকে তাসলিম নিউজ এজেন্সি যে ধ্বংসচিত্র দেখিয়েছে সেখানে তারা বলছে এই ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তারাও নিশ্চিত করেনি, শুধু বলছে যে এই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে বেত ইয়াম, যেটা সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিব এলাকায় পড়ে, সেখানে ইরানের মিসাইল যখন আঘাত আনে তখন চারিদিকে কেমন দৃশ্য ছিল তা এই ভিডিওতে দেখা যাচ্ছে। বেত ইয়ামে প্রচণ্ড ধ্বংস হয়েছে। একটি বিল্ডিংয়ের ছবি দেখলেই বোঝা যাচ্ছে পুরো স্ট্রাকচার ভেঙে পড়েছে। এটা দেখে সত্যিই মনে হচ্ছে আমি গতকাল যে কথা আপনাদের বলেছিলাম ইসরায়েলকে গাজা বানিয়ে ফেলা হয়েছে সেটা যেন সত্যি হয়ে উঠেছে। এই বিল্ডিংটি ইসরায়েলের সেই অংশে যার ছবি শেয়ার করেছে এখন ওপেন সোর্স, যারা নিজেরাই ইসরায়েলপন্থী। তারা লিখছে বেত ইয়াম সেন্ট্রাল ইসরায়েলে একটি আবাসিক ভবনের উপর সরাসরি আঘাত। তারা বারবার বলছে ইরানের মিসাইল সরাসরি আবাসিক বিল্ডিংয়ে আঘাত করেছে। আর এরপর আপনি যা দেখছেন এই বিষয়টি বিল্ডিংয়ের একদিকে পুরোপুরি অচল হয়ে গিয়েছে, পুরোপুরি ধসে পড়েছে। এবার আসুন পদত্যাগের যে ধারা শুরু হয়েছে সে বিষয়ে কটি কথা বলি। পদত্যাগ যারা করেছেন তার মধ্যে একজন হলেন রোনেনবার, ওনার নাম রোনেনবার। তিনি শিনবেত ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান। তিনি গত রাতেই পদত্যাগ করেছে। প্রেস টিভি যে হেডলাইন দিয়েছে সেটার মানে বুঝে নিন। ইসরায়েলি সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন যখন ইরানি মিসাইল ইসরায়েলের অধিকৃত এলাকায় আঘাত আনে। অর্থাৎ ইসরায়েল সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে তার প্রধান ইরানি মিসাইল যখন ইসরায়েলের উপর পড়েছিল সেই সময়েই তিনি পদত্যাগ করেন। তাই এখন প্রশ্ন ওঠে, এটি কি বোঝায় যে তিনি মিসাইল ঠেকাতে পারছিলেন না তাই পদত্যাগ? ইসরায়েলি সংবাদপত্রগুলো বলছে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল আর তার জায়গায় একজন অস্থায়ী প্রধান নিয়োগ করা হয়েছে। কিন্তু ভেবে দেখুন, যার মেয়াদ শেষ হয়েছে তার জায়গায় তো একজন স্থায়ী প্রধান আসার কথা, তাহলে টেম্পোরারি প্রধান কেন? যখন পার্মানেন্ট কেউ ছিল না তখন রোনেনবার, এনার নাম রোনেনবারের যে অভিজ্ঞতা এতদিনের ছিল সেগুলো তো এই যুদ্ধকালীন সময় কাজে লাগানো উচিত, তাই না? কিন্তু অন্যদিকে আবার এই নিউজও আসছে, কথা হচ্ছে যে রোনেনবার এবং নেতানিয়াহুর মধ্যে বেশ কিছু মতবিরোধ চলছিল। বারবার রোনেনবার অভিযোগ করছিলেন যে নেতানিয়াহু গোয়েন্দা সংস্থার কাজে হস্তক্ষেপ করছেন এবং অনেকেই বলছেন যে সেই হস্তক্ষেপের ফলেই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম এবার ব্যর্থ হয়েছে এবং গোয়েন্দা বিভাগও ইরানের ব্যাপারে সঠিক তথ্য জোগাড় করতে ব্যর্থ হয়েছে। আর তারই ফাঁকে ইরান এই গত 2 রাতে যেভাবে আর কি হামলা চালিয়েছে যেন সেই সমস্ত ব্যর্থতারই ফল। এখন যাই হোক, এ বিষয়ে আর কি বা বলা যায়, আসুন একটু এগিয়ে যাই। দ্য জেরুজালেম পোস্টের খবর দেখে নিন।
তারা এখনও পর্যন্ত জানিয়েছে যে ইরানের এই হামলাগুলোর ফলে 4 জন মারা গেছে এবং অন্তত 130 জন আহত হয়েছে। অন্যদিকে প্রেস টিভি যে 3টি ছবি দিয়েছে সেগুলো পুরো ফ্রেম একবার ভালো করে দেখে নিন। ইসরায়েলের যেসব বিল্ডিংয়ে ইরানি মিসাইল সরাসরি আঘাত করেছে তাদের অবস্থা কী হয়েছে। তেল আবিবে বিস্ফোরণের এই বিল্ডিংগুলো মানে উড়ে গেছে, আর এই দৃশ্যগুলো অনেকটা সেই গাজার অবস্থান মনে করিয়ে দিচ্ছে। এদিকে তাসনিম নিউজ এজেন্সির 4টি ছবি প্রকাশ করেছে তারা। নিচে দেখা যাচ্ছে গাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে আছে, আর উপরে বিল্ডিংও ধ্বংস হয়েছে। সিভিল ডিফেন্স এবং সাধারণ মানুষরা ঘটনাস্থলে রয়েছে। গাড়িগুলো পুরোপুরি ভেঙে পড়েছে, এমনকি যেসব বসতি গড়ে তোলা হয়েছিল সেগুলোর উপরেও মিসাইল পড়েছে। আর চতুর্থ ছবিটা একেবারেই হতবাক করে দেওয়ার মতো। গাড়িগুলো কাদামাটিতে একেবারে ঢুকে আছে আর চারপাশে ধ্বংসস্তূপ। একবার এই আতশবাজির মতো দৃশ্যটা দেখে নিন। এই হচ্ছে সেই মুহূর্ত যখন ইরানের মিসাইলগুলো সেন্ট্রাল ইসরায়েলের দিকে যাচ্ছিল। আপনি দেখবেন এই মিসাইলগুলো রুখে দেওয়ার মতো কোনো প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে এখানে চোখে পড়ছে না। আর যখন এই মিসাইলগুলো গিয়ে আঘাত করলো তখন যেটা ঘটলো সেই দৃশ্য হচ্ছে এই ভিডিও। বলা হচ্ছে এই ঘটনা ঘটেছে তেল আবিবে। এই ভিডিওটি 360 ডিগ্রিতে ঘোরানো হয়েছে এবং বলা হয়েছে ইরানের এই হামলা ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোর উপর এক প্রকার মানে মারাত্মক ধ্বংসযজ্ঞ নামিয়ে এনেছে। এই দখলকৃত এলাকাগুলোর মধ্যে যেসব সেটলারদের বসতি আছে এখন এখানে এক বিশাল আতঙ্কের ঝড় বইছে। ভয়, দুশ্চিন্তা সব একসাথে চলছে। এমনকি কিছু জায়গায় ঝগড়াঝাটিও হয়েছে। তাসনিম নিউজেও এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তারা লিখেছে ইরানের মিসাইল হামলার পর আপনার তামরা শহর এক প্রকার বিশৃঙ্খলায় ভেঙে পড়েছে। তামরা নামের এই শহরে নিজেদের মধ্যেই নিজেরা মারামারি করছে, কিন্তু ঠিক কী কারণে, আতঙ্কে নাকি অন্য কোনো ভয়ে ঘটেছে তা স্পষ্ট নয়, কিন্তু এমনটাই দাবি করা হয়েছে যে আতঙ্কিত মানুষদের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে। তো আপাতত এখন ছবি ভিডিও দেখা এখানেই শেষ করছি। এবার সরাসরি কিছু কথা দেখুন। এখন মধ্যপ্রাচ্যে খুব বড় একটা সংঘাত চলছে। অনেকেই আছেন যারা চাচ্ছে যুদ্ধ বেঁধে যাক, ধ্বংস হোক সব কিছু, কিন্তু যুদ্ধ মানেই সর্বত্র ধ্বংস। তাই আমি অন্তর থেকে বলছি, দয়া করে প্রার্থনা করুন যেন সব সমস্যার সমাধান হয়। ফিলিস্তিনের সমস্যার সমাধান হোক, ইরানের সমস্যার সমাধান হোক, ইসরায়েলের সমস্যার সমাধান হোক, সবাই যেন নিজেদের মধ্যে ন্যায্য অধিকার ফিরে পায়, যেন যুদ্ধ না হয়। কারণ এখন তো আপনার ব্রিটেনও তাদের সামরিক শক্তি পাঠাচ্ছে, ওদিকে আমেরিকাও একই কাজ করছে। এসব খবর ছাপা হয়েছে যে ব্রিটেন যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। সুতরাং আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। অনেকে ভাবছেন যে রাশিয়া বা চীন হয়তো ইরানের পক্ষে দাঁড়াবে। হ্যাঁ, হয়তো দাঁড়াবে, কিন্তু তাদের কিছুই হবে না, মানে রাশিয়া বা চীন। বরং ইরান যতদূর এগিয়ে গিয়েছিল তাকেই তারা আরও বেশি পিছনে ঠেলে দেবে। যুদ্ধের ফলে যদি ইরানের জয়ও হয় তাহলেও সেই জয়ের দাম কিন্তু খুব বেশি হবে। তাই দয়া করে প্রার্থনা করুন যেন শান্তি ফিরে আসে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।